ভোটের মরশুম চলছে আর এই ভোটের মরশুমে বিভিন্ন দলের নেতা কর্মীরা গ্রামে গ্রামে ঘুরছেন, ভোট প্রচারে যাচ্ছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মঙ্গলকোট বিধানসভার চাকদা গ্রামে এবং এই চাকদা গ্রামের গ্রামবাসীরা সম্পূর্ণভাবে যে কোনো দলের নেতা কর্মীদের গ্রামে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। গ্রাম জুড়ে টাঙানো হয়েছে পোস্টার। এই আমার পাশেই রয়েছে সেই পোস্টার এবং প্রথমেই লেখা রয়েছে সতর্কীকরণ 272 নম্বর মঙ্গলকোট বিধানসভা। আগে ভোটার লিস্ট সংশোধন হোক, যতদিন না ভোটার লিস্টে যথাযথ নাম সংশোধন হচ্ছে ততদিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের সম্পূর্ণ প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে। মঙ্গলকোট বিধানসভার এই চাকদা গ্রামের 53 নম্বর বুথে 236 জনের মধ্যে 36 জনের নাম উঠেছে এবং গ্রামবাসীদের দাবি যে 200 জনের নাম বাদ গিয়েছে। যতদিন পর্যন্ত তাদের নাম না উঠছে ভোটার তালিকায় ততদিন পর্যন্ত এই গ্রামে কোনো নেতা বা কর্মীদের তারা প্রবেশ করতে দেবেন না। এবং এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনেও তারা যদি ভোট দিতে না পারেন তাহলে গ্রামের অন্য কাউকেও তারা ভোট দিতে দেবেন না বলেই জানাচ্ছেন। চলুন এবার সরাসরি কথা বলে নেওয়া যাক গ্রামবাসীদের সঙ্গে। আমরা সর্বপ্রথম যে ভোটার সংশোধন তালিকা ঠিক করে ইলেকশন কমিশন, তারপরে যখন লিস্ট আসে তখন কিন্তু দেখা যেছে যে পরিচিত যারা ভোটার তারা এই তালিকা থেকে নাম উইথড্র হয়ে গিয়েছে। তারপরে আবার যখন ইলেকশন কমিশন আবার ভোটার তালিকা ঠিক দেন তাতে দেখা যায় যে মাত্র 36 জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, বাকি 200 জনের ডিলেট হয়ে গিয়েছে। এমনকি আমার ছোট ভাইয়ের আছে, আমার বাপের আছে, আমার মায়ের আছে, অথচ আমার নাই। এটা যে ইলেকশন কমিশন যে বাদ দিয়েছে এটা বিজেপি সরকারের পুরো চক্রান্তে বাদ দেওয়া হয়েছে। একটা সংখ্যালঘু সম্প্রদায়কে ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে সংখ্যালঘুদেরকে বাদ দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তার জন্য আমরা ধিক্কার জানাইছি বা অবিলম্বে আমাদের এই ভোটার তালিকায় নাম উঠুক। আমরা নিশ্চয়ই ভোট দেব। আর যতদিন না এই ভোটার তালিকায় নাম উঠছে ততদিন আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। এমনকি ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যানারে লেখা আছে যে কোনো রাজনৈতিক দলের নেতা আমাদের গ্রামে ঢোকা নিষেধ। যাদের গ্রামে যাদের নাম আছে তাদের কোনো ভোট দিতে দেবো না, তাদের কোনো ভোট দিতে দেবো না। আমরা কি মেয়ে ছেলে যেমন আমরা দড়ি বেড়াইছি, ভাত রাঁধি খেতে পারছি না, আমরা সামনে পাগল এই রাস্তা দাঁড়াবো, সেটা ছেড়ে দিতে আমরা ভোট দিতে দেবো না। কাউকে ভোট দিতে দেবো না, যাদের নাম আছে তাদের কোনো ভোট দিতে দেবো না। কেন আমাদের যে আজ কাল আমরা যে ভোট দিয়েছি, আমাদের যে সে ভোটগুলো যে বাতিল গেল, তা সে ভোটটার পরিবর্তন কি হবে? আমাদের ছেলে মেয়ের সে ভোটের কি পরিবর্তন হবে? সেই পরিবর্তন যতদিন না সে করবে ততদিন আমরা ছেলে বুড়ো কাকুই আমরা ভোট দিতে দেবো না। আমরা রাস্তায় দাঁড়াবো। আমাদের দরকার হলে অন্য গাড়ি থেকে গ্রাম থেকে আমরা মেয়ে ছেলে নিয়ে আসবো, যে আমরা রাস্তা নিয়ে দাঁড়াবো। আমরা মাঝে কথা তাদের সাথে করবো আমরা, তবু আমরা ভোট দিতে দেবো না। ভোটার তালিকায় কবে নাম উঠবে এখন সেই দিকেই চেয়ে রয়েছেন গ্রামবাসীরা। এই আসন্ন বিধানসভা নির্বাচনে গ্রামবাসীরা কি আদেও ভোট দিতে পারবেন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।